আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাড়ির কার্তিক পুজো হচ্ছে এবং সেই প্রিপারেশন সকাল থেকে কি করেছি না করেছি, সংকল্প হচ্ছে সেটাই দেখিয়ে শেষ করেছিলাম। আজকের ভিডিওতে সম্পূর্ণ পুজোর ব্লগটাই তোমরা দেখতে পাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই আমাদের তিনজনকে বসিয়ে দিয়েছে। আগেই তো তোমাদের বলেছি এটা মানসিক পুজো রিমোর জন্য, তো সেই জন্য রিমোকেও বসতে হয়েছে। আর এখানে ঠাকুরমশাই আমাদের তুলসী পাতাগুলোকে কেটে নিতে বলেছিল, আমরা সেরকমভাবে নিলাম। ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদনম শঙ্খ চক্র তো এইভাবে তিনজনে বসে একসঙ্গে সংকল্প করা, এবং সংকল্প করতে বেশ অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 45 মিনিট, আধ ঘন্টা 45 মিনিট তো বটেই। আমরা বসে বসে এইরকমভাবে সংকল্প করেছিলাম। বিষ্ণু ক্রান্তি বসুন্ধরে কৃষ্ণেনা সতম তিলকমে প্রসীদতমা কেশবানন্ত। আমাদের ঠাকুর মশাই খুবই খুঁটিনাটি সব দিক দেখে পুজো করে, তো সেই হিসেবে সময়টা একটু বেশি লেগেছে। আমাদের জন্য তো ঠিক আছে, রিমো অতক্ষণ বসেছিল, আর রিমোও কিন্তু ওই দিন উপোস করেছিল, ওর বাবাও উপোস করেছিল, তো তাই সবারই শরীরটা মোটামুটি একটু টলমলো করছিল। আর পিছনে দেখতে পাচ্ছ এখানে আমার মিমো আর মন্দিরার ছেলে পিয়াংশু, ওদের একটা সময় মানে ওরা দুজনে এক জায়গায় থাকা মানে কন্টিনিউ ঝগড়া ঝামেলা এরকম ছিল। এখন কিন্তু ওদের মধ্যে এত মিল হয়ে গেছে যে ওরা মানে দুজনে যদি এক জায়গায় থাকে আমরা নিশ্চিন্তে থাকি যে ওরা ঠিকঠাক আছে। তো এইরকম পরিবর্তন ওদের মধ্যে হয়েছে। যাই হোক, আমাদের সংকল্প শেষ হলো, আর ঠাকুরমশাই এখন আবার একটু বেরোবে, মানে মোটামুটি 1 ঘন্টার গ্যাপে গ্যাপে তো পুজোটা হয়েছে। সংকল্প শেষ করে এই যখন এতক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়িয়েছিলাম, আমার এত মাথা ঘুরছিল যে কি বলবো, মানে খুব শরীরটা ওই সময় খারাপ লাগছিল। ঠাকুরমশাইও আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি কিছু প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে, চলে গেছে। আর এরা দেখো এখানে আমার ননদ, মন্দিরা আর রিমো তিনজনে মিলে এখন লুডো খেলছে। আর ঠাকুরমশাই এখন একটু বেরিয়েছে পুজোর শেষ করে, এবারে আমাদের ভোগের এটা রেডি করতে বলেছে। তো আমি এখানে লুচিগুলো বেলে বেলে দিচ্ছিলাম, আর পুপু ভাজছিল। যদিও সব ভাজা দেয়া হয়েছিল, 5 রকম ভাজার, তো সেইগুলো কিন্তু আমার ননদ করেছিল। আর এখানে দেখো ম্যাডাম সকাল থেকে প্রচুর কাজ করেছে, কিন্তু এনার্জি লেভেল হাই, রিলস বানিয়ে যাচ্ছে। এখানে ঠাকুরমশাই চিড়ের ভোগটা মাখছিল, আর পুজোর জোগাড়গুলো আরও যেগুলো মানে 4 প্রহরে 4 বার তো অনেক রকম নতুন নতুন জিনিস হচ্ছিল। তো আগেই তোমাদের বলেছি তো সব কিছু ক্লিপিং নেওয়া নেই, যেগুলো আছে সেগুলোই দেখালাম। এরপরে ঠাকুরমশাই আমাদের বলল যে এই প্রদীপগুলোকে জ্বালাতে হবে, তো সেইগুলো রেডি করে নিলাম। আর ঠাকুরমশাই দেখো ধূপের সঙ্গে একটুখানি ঘিয়ের মধ্যে একটা তুলো জড়িয়ে আর ওখানে লাগিয়ে দিয়ে কি সুন্দর মোমবাতির মতন করে দিয়েছে। যাই হোক, এখানে দেখো ভোগ রেডি করে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাকে ঠাকুরমশাই বলেছিল এই প্রদীপটা দেখিয়ে দিতে, তো আমি এখানে দিচ্ছি দেখিয়ে। আর এবারে শেষে ঠাকুরমশাই হোমের জোগাড় করছে। যখন হোম হচ্ছিল তখন মোটামুটি 3টে অলরেডি বেজে গেছিলো। আর যেহেতু রিমোর মানসিকের পুজো, তো হোমের সময় রিমোকে দিয়ে ও ঠাকুরমশাই কত কী সব করালো, তো ওই জন্যে দেখো বসে আছে। আর অনেকটা রাত হয়ে গেছে, পরিশ্রমও কন্টিনিউ সেই সকাল থেকে করেছে পুপু, তাই পুপু চাদর মুড়ি দিয়ে কীরকমভাবে বসে আছে দেখো, যেটা রিমোর ভিডিওগুলো ফটোগুলো তুলে রেখেছিল। পরে ওকে যখন দেখানো হচ্ছে ও মানে হেভি লজ্জা পেয়ে গেছিলো। আর আমাদের রিলস কুইনের অবস্থা দেখো কীরকমভাবে শুয়ে আছে। যাই হোক, টায়ার্ড হয়ে গেছিলো। আর এখন ঠাকুরমশাই আরতি করা শুরু করেছে। আরতি শেষ হবে, দেন ঠাকুরকে নিয়ে যাওয়া হবে পুকুরে। তো এখানে একটা জিনিস আমি বলবো, আমি এই পুজোতে একটা জিনিস বুঝলাম যে ঠাকুরমশাইরা চাইলে অনেক নিয়ম নিজেরা ভাঙতেও পারে, নিজেরা তৈরি করতেও পারে। আর এখানে দেখো সুতো কেটে দিচ্ছে, পুজো কমপ্লিট। আমার জীবনের একটা বড় কাজ হয়ে যাওয়া,
কারণ এইটা অনেক দিনের একটা পেন্ডিং জিনিস ছিল। যাই হোক, কেন বললাম যে ঠাকুরমশাইরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। 3 জন এও ছাড়া বরণ করা যায় না, এটা ওটা সেটা অনেক নিয়ম আছে। বাট আমাদের ওখানে তখন কেউ ছিল না, তাই একাকেই বরণ করতে হয়েছে। আমি একাই কার্তিক ঠাকুরকে বরণ করেছি। আর এখানে আমার রিমোকে দিয়ে ঘরটা ডোবানোর কথা ছিল। রিমো প্রথম এই লাইফে ফার্স্ট টাইম ও এরম ঘর ডোবাচ্ছে। ওকে সব বুঝিয়ে দেওয়া হয়েছিল, বাট তাও ভুলে গেছে। নতুন গামছাটাও ফেলে দিয়েছে। এখন সেই গামছাটা তোলার জন্য ঠাম্মি আবার লাঠি আনতে ছুটে গেল। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম তো ও বুঝতে পারেনি। তো দেখতেই পাচ্ছ একদম ভোরের আলো ফুটে গেছে, চাঁদ এখন এদিকে চলে এসছে। কি ভালো লাগছে চাঁদটাকে এখান থেকে দেখো, খুব ভালো লাগছিল চাঁদটাকে। আর ভোর তখন মোটামুটি হয়েই গেছে, বাইরে আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের কাজও কমপ্লিট। তবে হ্যাঁ, পুজোর পরেও অনেক কাজ থাকে, সেগুলো আবার করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এদিকে সূর্যমামাও উঠে পড়েছে, দেখতে পাচ্ছ তো। ব্লগটা এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।